নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি জন্মাষ্টমী স্পেশাল তালের পাটিসাপটার রেসিপি। তালের পাটিসাপটা খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ এই তালের পাটিসাপটার রেসিপিটাই দেখে নেওয়া যাক। তালের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের তালের পাল্প বা তালের রসটা বের করে নিতে হবে। তালের খোসা ছাড়িয়ে নেওয়ার পর তালের ভেতরে যে আটিগুলো থাকে সেই আটির অংশটাকে এভাবে আমি প্রথমে হাত দিয়ে একটু কচলে নিচ্ছি। এতে তালের পাল্পটা অনেকটা লুজ হয়ে যাবে এবং এভাবে গ্রেট করার ফলে পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে। তবে গ্রেটার দিয়ে যদি এভাবে তালের পাল্প বের করেন খুব সাবধানে কাজটা করবেন, তা না হলে কিন্তু হাত স্লিপ করে গিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন গ্রেট করার ফলে খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসছে। তো এই একই রকমভাবে আমি দুটো আটি থেকে তালের পাল্প বের করে নিয়েছি। এবার তালের এই পাল্পটাকে আমাদের ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার ফলে তালের পাল্পের মধ্যে থাকা তালের যে সুতো সুতো অংশগুলো থাকে সেগুলো পুরোপুরি আলাদা হয়ে যাবে। তাই এই ছেঁকে নেওয়ার স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তালের বড়া, তালের মালপোয়া এই রেসিপিগুলোও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। যারা দেখেননি এখনো পর্যন্ত তারা দেখে নিতে পারেন। রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন পুরো তালের পাল্পটাকেই আমি ছেঁকে নিয়েছি। এখানে টোটাল 2 কাপ মতো তালের পাল্প রয়েছে, তবে এতটা তালের পাল্প আমি ব্যবহার করব না পাটিসাপটা তৈরির জন্য, তাই কিছুটা তালের পাল্প তুলে রাখছি। মোটামুটি হাফ কাপ মতো তালের পাল্প আমি এর থেকে তুলে রাখছি। 1.5 কাপ মতো তালের পাল্প এখানে রয়েছে। এবার এটা দিয়ে আমি পাটিসাপটাটা তৈরি করব। পাটিসাপটার পুর এবং পাটিসাপটার বাইরে যে রুটির মতো অংশটা থাকে দুটো তৈরিতেই কিন্তু এই তালের পাল্প আমরা ব্যবহার করব। তো এই তালের পাল্পটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা তালের পাল্পের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না এটা একটু ঘন হয়ে যাচ্ছে। দেখুন তালের পাল্পের সঙ্গে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। একদম স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে। এবার এটাকে এভাবেই 5 মিনিট মতো রান্না করে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তো এবার এই মিশ্রণটাকে আমি অর্ধেকটা পরিমাণে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা দিয়ে আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। আর যে অর্ধেকটা পরিমাণ কড়াইতে রয়েছে সেটা দিয়ে আমরা পাটিসাপটার পুরটা তৈরি করব। কড়াইয়ের মিশ্রণটার মধ্যে আমি এখানে আরও 1/4 কাপ মতো দুধ অ্যাড করে দিয়েছি। আবার এই মিশ্রণটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই সময় লিকুইড দুধটা আর না দিয়ে এর পরিবর্তে গুঁড়ো দুধ অথবা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। দেখুন আবারও 5-6 মিনিট মতো রান্না করার পর মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গ্রেট করা বা কোরানো নারকেল। আর নারকেলটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। ওজনে 80 থেকে 85 গ্রাম মতো চিনি রয়েছে। আপনারা অবশ্যই চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর মিশ্রণটা দেখুন আগের থেকে একটু লুজ হয়ে গেছে। তো এই মিশ্রণটা আবারও একটু টাইট হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। 1 মুঠো মতো কুচনো কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। আর এর সাথেই একটা ছোট এলাচের দানা বের করে সেটাকে ক্রাশ করে বা থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পুরটা তৈরি করতে টোটাল সময় লাগবে 15 মিনিট মতো। দেখুন মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে। এর থেকে আর বেশি টাইট এটাকে করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হওয়ার পর এটা এমনি আরও একটু টাইট হয়ে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের পাটিসাপটার পুর এখানে একদম রেডি। এই পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ব্যবহার করতে হবে। এবার চলে যাব পরবর্তী স্টেপে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে। ব্যাটার তৈরি করার জন্য যে অর্ধেক পরিমাণে তালের পাল্পটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি একটা ছোট এলাচের দানা থেঁতো করা, সাথে দিয়েছি 4 টেবিল চামচ চিনি। এবার যতটা পরিমাণে তালের পাল্প রয়েছে ততটা পরিমাণেই ময়দা এবং চালের গুঁড়োর মিশ্রণ এখানে দিয়ে দিতে হবে। মানে আমি এখানে হাফ কাপ পরিমাণে তালের পাল্প নিয়েছিলাম, সেই জন্য 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো এবং 1/4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। দুটোর মিশ্রণ যাতে তালের পাল্পটা সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। আর সুজি দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ মতো।
ময়দা যতটা নিয়েছি সুজিটা ঠিক তার অর্ধেক পরিমাণে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট 1 পিঞ্চ মতো নুন। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পরিমাণ মতো লিকুইড দুধ এর মধ্যে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর দুধটা এখানে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করেছি। একবারে অনেকটা বেশি পরিমাণে দুধের মধ্যে মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন এবং মেশাতে থাকবেন। তা না হলে কিন্তু ব্যাটারটার মধ্যে দলা পাকিয়ে থাকতে পারে অথবা ব্যাটারটা অনেক বেশি পাতলাও হয়ে যেতে পারে। আর পাটিসাপটার এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এই রকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা বানাতে 1.5 কাপ মতো দুধ প্রয়োজন হয়েছে। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে 2-3 ঘন্টার জন্যও রাখতে পারেন। আমি প্রায় ঘন্টা 2 মতো ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম। এখন দেখুন ব্যাটারটা আগের থেকে সামান্য একটু ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে সুজি ছিল, সুজিটা ফুলে গেছে। এরকম ঘনত্বের ব্যাটার পাটিসাপটার জন্য একদম পারফেক্ট। এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম। তারপর তৈরি করে রাখা ব্যাটারটা 1 হাতা মতো তাওয়ার উপরে দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। সুন্দর একটা গোল শেপ চলে এসেছে। এবার এই ব্যাটারটাকে এভাবেই 40 সেকেন্ড থেকে 1 মিনিট মতো রেখে দিতে হবে তাওয়ার উপরে। তাতে দেখবেন এর ওপরের সারফেসটা এরকম শুকনো হয়ে গেছে। ঠিক এই সময়ে এর মধ্যে তৈরি করে রাখা পাটিসাপটার পুরটা একটা সাইডে দিয়ে দিতে হবে। তারপর পাটিসাপটাটাকে এরকমভাবে ভাঁজ করে দিতে হবে। আর পাটিসাপটাগুলো তৈরির সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমাদের প্রথম পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেছে, তবে এটাকে এক্ষুনি আমি তাওয়া থেকে তুলছি না। এটাকে তাওয়ার একটা সাইডে রেখে দিয়ে তাওয়ার অন্য সাইডটাতে আবারও আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে আরও একটা পাটিসাপটা তৈরির জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথম পাটিসাপটাটা এই সময় আরও একটু সেঁকা হয়ে যাবে। এক একটা পাটিসাপটা তৈরি করতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট করে। তো দ্বিতীয় পাটিসাপটাটার মধ্যেও আমি একটা সাইডে পুর রেখে দিয়েছি। তারপর এই রুটিটাকেও ভাঁজ করে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু তার মধ্যে খুব বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দেবেন না, তাহলে এটা কিন্তু তাওয়াতে স্টিক করতে পারে বা তাওয়াতে আটকে যেতে পারে। দ্বিতীয় পাটিসাপটাটা ভাঁজ করে দেওয়ার পরে প্রথম পাটিসাপটাটা আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিতে হবে। পাটিসাপটা তৈরির উপকরণের পরিমাণগুলো যদি ঠিক থাকে তাহলে ভীষণ সহজেই এই পাটিসাপটা তৈরি করে নেওয়া যায়। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে এরকম মাঝারি সাইজের টোটাল 9টা পাটিসাপটা তৈরি হয়েছে। অসাধারণ সুস্বাদু হয় এই তালের পাটিসাপটা। অবশ্যই আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই তালের পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।